আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাজির হলাম বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার প্রত্যেকটি পদের নাম, পদ সংখ্যা অর্থাৎ শূন্য পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, অনলাইনে আবেদন শুরু এবং শেষ এবং কোন ওয়েবসাইট ব্যবহার করে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তার A to Z প্রক্রিয়া পদ্ধতি প্রসেসগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবে ইনশাল্লাহ। তাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন এবং বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন। তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত আপডেট ভিডিওগুলো পাবলিশ করার সাথে সাথেই আপনার নিকটে তা পৌঁছে যায় এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত পিডিএফ ফাইলটি রয়েছে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা প্রদান করছি। যে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রদানের প্রেক্ষিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত জেলা প্রাথমিক বিভাগের শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ পূরণ করার লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে প্রথমেই যে পদের নাম উল্লেখ করা হয়েছে তা হলো সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক পদের গ্রেড 13তম গ্রেড, যেখানে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেল পাবে। এটা 2015 সালের বেতন স্কেল অনুযায়ী। এরপরে রয়েছে শূন্য পদের সংখ্যা। শূন্য পদের সংখ্যা রয়েছে রাজস্ব খাতভুক্ত 40টি এবং প্রাথমিক যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে 2টি। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এবারে আসুন শর্তাবলী, কি কি শর্তাবলী প্রদান করা হয়েছে এবং অনলাইনে আবেদনের শুরু এবং শেষের তারিখ। অ্যাকচুয়ালি আপনারা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের যে ওয়েবসাইট রয়েছে www.bsdc.gov.bd তে প্রবেশ করে অভ্যন্তরীণ ই সেবায় অনলাইন চাকরি আবেদন অপশানে অথবা সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী 9 অক্টোবর 2025 তারিখ খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যেই কিন্তু আবেদনপত্র দাখিল করতে হবে। অনলাইন আবেদন দাখিল শুরু হবে 14 সেপ্টেম্বর 2025 তারিখে, অর্থাৎ আজ থেকে এই আবেদন কার্যক্রমটি শুরু হয়েছে। লিখিত আবেদনপত্র কিন্তু কোনোভাবে গ্রহণ করা হবে না। আবেদন সাবমিট করার 72 ঘন্টার মধ্যেই সহকারী শিক্ষক পদের প্রার্থীদেরকে অবশ্যই পরীক্ষার ফি বাবদ 350 টাকা প্রদান করতে হবে বিকাশের মাধ্যমে। আশা করি এর মাধ্যমে আপনারা প্রয়োজনীয় যে তথ্যগুলো রয়েছে তা খুব সহজেই জেনে নিয়েছেন। এবারে আসুন কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন। এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রথমে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম, আবেদনের ধাপসমূহ। এখানে প্রথমে ডান দিকে রয়েছে আবেদন করুন, অনলাইনে আবেদন, তারপরে ফি পেমেন্ট, তারপরে প্রবেশপত্র গ্রহণ। আপনারা এই যে অনলাইনে আবেদন এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথেই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 14/9/2025 তারিখ বিজ্ঞপ্তি, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সহকারী শিক্ষক পদে নিয়োগ। আবেদনের শেষ তারিখ 9 অক্টোবর 2025 তারিখ। পদ নির্বাচন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। যেহেতু সহকারী শিক্ষক একটি পদ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করুন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো যে আবেদনের প্রক্রিয়াটি, অর্থাৎ আপনার নাম,
আপনার ইংরেজিতে নাম ছবি সংযুক্ত করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্রের বা জন্ম নিবন্ধন নাম্বার, এরপরে এইভাবে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় জন্ম তারিখ, বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে প্রার্থীর বয়স অর্থাৎ আপনার বয়স কত, নিজ জেলা, A to Z তথ্যগুলো আপনারা খুব সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন, সুন্দর করে এগুলো পূরণ করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, নাগরিকত্ব দিবেন, বৈবাহিক অবস্থা, লিঙ্গ, ধর্ম, বর্ণ, পেশা, কোনো চাকরিতে থাকলে সেটা দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম, পরীক্ষা 1 2 3 4, পরীক্ষার নাম আপনারা এখানে উল্লেখ করবেন। এরপরে আপনার কোন পরীক্ষা 1, প্রথমে এটা কিন্তু আপনারা এসএসসি দিবেন, এরপরে এইচএসসি দিবেন, এরপরে স্নাতক দিবেন। যদি আপনার মাস্টার্স থাকে সেটাও আপনারা এখানে কিন্তু দিয়ে দিতে পারবেন। এরপরে অতিরিক্ত যদি কোনো যোগ্যতা থাকে সেগুলো আপনারা এখানে দিবেন, কোঠা যদি থাকে সেগুলো এখানে দিতে পারবেন। এবং সবশেষে আপনার স্বাক্ষরটা এখানে ই করবেন, আপলোড করবেন এবং দাখিল এখানে টিক মার্ক দিবেন এবং দাখিল অপশানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে। আশা করি আবেদন করার সম্পূর্ণ প্রসেসটি আপনারা এখান থেকে দেখলেন। আমরা আপনাদের সুবিধার্থে কিন্তু এই আবেদন করার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ। সেখানে ক্লিক করলে সরাসরি আপনারা এই সিস্টেমগুলোতে প্রবেশ করবেন এবং সেখান থেকে প্রয়োজনীয় যে পদ্ধতিগুলো আমরা দেখালাম তা অনুযায়ী কার্যক্রমটি সম্পাদন করবেন। আজ নিয়োগ বিজ্ঞপ্তির A to Z তথ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটু লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।